0 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 5 বার এই সফটল প্রিন্ট হবে। খেয়াল করে যে সফটল কতবার আসছে, আর ব্রেক পেয়ে যাওয়া মানে এই ফর লুপ থেকে আমাদের কম্পাইলার বের হয়ে যাবে। এক্স এর মান যখন 5 হবে, 5 হলে কন্টিনিউ পাওয়ার কারণে সে আবার কিন্তু এই জায়গায় রিটার্ন করবে অর্থাৎ ব্যাক করবে লুপের এখানে, প্রত্যেক স্টেপে 5 ডিফারেন্স হোক। তো তার জন্য আমরা এখানে কি ইউজ করব, প্লাস অ্যান্ড অ্যাসাইন। যেমন আমি 5 দিলাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে পিএইচপিতে কিভাবে ফর লুপ ইউজ করতে হয়। তো ফর লুপকে আমরা মিনিমাম 4 ভাবে এখানে ইউজ দেখাবো। যারা বিগিনার আছেন তাদের জন্য ভিডিওটি, এবং যারা এক্সপার্ট তাদের জন্য ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি এবং মাইস্কেল অন আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocsে আমরা জানি যে আমাদের ফাইল বা ফোল্ডার রাখতে হয়, যে মাই পিএইচপি নামক ফোল্ডার আমার এখানে রাখা আছে। তো ফোল্ডারটিকে অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো পূর্বের ভিডিওতে আমি ডু ওয়াইল এই লুপগুলো দেখিয়েছি। তো এই ভিডিওতে আমরা ফর লুপের ইউজ দেখব। তো শুরুতেই আমরা ফর লুপের জন্য একটি ফাইল তৈরি করে নেই। নাম দিলাম ফর লুপ ডট পিএইচপি কন্ট্রোল এস। ওকে, পিএইচপি। তো আমরা যদি ফর লুপের বেসিক সিনটেক্সটা দেখি, সেটা হলো এরকম। খেয়াল করুন, ফর স্টেটমেন্ট, কন্ডিশন, ইনক্রিমেন্ট or decrement, code to be executed। খেয়াল করুন, ফর লুপের ক্ষেত্রে আমার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3টি এক্সপ্রেশন থাকে। প্রথম এক্সপ্রেশনটা সাধারণত ইনিশিয়ালাইজ করা হয়, এটা এখানেও করতে পারেন, আবার লুপের বাইরেও এটা করা যাবে। তো এটা এখানে না করলেও আমাদের এই সেমিকলনটা ইউজ করতে হবে, এটাকে বলা হয় যে স্টেটমেন্ট শেষ করা। তো সেই সাথে এখানে আমাদের একটি কন্ডিশন থাকবে, আর কন্ডিশন মানেই ট্রু বা ফলস। মূলত এইটা একবার এক্সিকিউট হবে, আর এইটা আমার বারবার এক্সিকিউট হবে, অর্থাৎ কন্ডিশন বারবার চেক হবে। যদি কন্ডিশন ট্রু হয় তখন সে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা যত দূরেই থাক এই পুরো জায়গাটাই আমাদের ফর লুপের জন্য, এর ভিতরে যা আছে তা কী হবে, এক্সিকিউট হবে। আর কন্ডিশন যদি ফলস হয় প্রথমবারই, তাহলে সে কিন্তু আর এর ভিতরে প্রবেশই করবে না। তো কন্ডিশন যদি প্রথমবার ট্রু হয় তাহলে সে এর ভিতরে প্রবেশ করলো। যেহেতু এটা লুপের কাজ হচ্ছে কন্ডিশন একবার ট্রু হলে সে আবার এখানে ব্যাক করবে কন্ডিশন ফলস খোঁজার জন্য। তো ফলস খুঁজতে এসে যদি আবার ট্রু হয় তাহলে সে আবার এখানে প্রবেশ করে যা যা আছে সব কাজই সে করবে। এরপরে আবার এখানে ব্যাক করবে কেন, ফলস খোঁজার জন্য। ফলস খুঁজতে এসে আবার ট্রু পেলে সে আবার ভিতরে ঢুকে আবার এখানে ব্যাক করবে ফলস খোঁজার জন্য। যদি এখানে ফলস পেয়ে যায় তখন সে আর ভিতরে প্রবেশ করবে না। তো এই জায়গায় আমাদের থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সেটা কীরকম, এখানে যদি আমরা সংখ্যাভিত্তিক কন্ডিশন ট্রু বা ফলস রাখি, আমাদের এই জায়গায় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করে ভেরিয়েবলটাকে বাড়াতে হবে, কমাতে হবে আমাদের এই লুপটাকে স্টপ করার জন্য। তো চলুন আমরা সরাসরি এক্সাম্পল দেখে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আমি এটাকে কমেন্ট করে রাখি। তো আমরা প্রসেস নাম্বার 1 দেখি। ফর আমরা বললাম সেমিকলন, ধরে নিন যে শুরুতেই আমি এইভাবে এক্স অ্যাসাইন 0 দিলাম, আর এখানে আমরা বললাম এক্স লেস দেন 5 সেমিকলন। এই জায়গায় আমাদের এক্স, আচ্ছা এই জায়গাটা দেখে আমাদের ডিসিশন নিতে হবে এখানে ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে। আচ্ছা বলুন তো এক্সের মান কি আছে, 0। তো 0 লেস দেন 5 অর্থাৎ 0 5-এর চেয়ে ছোটো, এটা ট্রু না ফলস। যেহেতু ট্রু হয়েছে তাহলে লুপটাকে থামাতে হলে এইটাকে কোনো এক সময় আমাদের ফলস করতেই হবে। এখন এটাকে ফলস করতে হলে এক্সের মান কত হলে ফলস হবে বলুন তো, 5 হলে ফলস হবে। তাহলে 5 লেস দেন 5 এটা কিন্তু ফলস। এক্সের মান আছে 0, করতে হবে 5, তাহলে আমাদের কিন্তু এক্সের মান 0 থেকে 5 করতে বাড়াতে হবে। তার মানে আমাদের এখানে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ হবে। ওকে, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এখানে বললাম ইকো সফটল বিআর কন্ট্রোল এস। খেয়াল করুন, আমরা যদি আবার একদম শুরু থেকে আসি, এক্স এর মান কত, 0 লেস দেন 5 ট্রু। এবার কি হলো, এই লাইনটা প্রিন্ট হলো, এক্স এর মান কত হবে এখানে 1, তাহলে 1 লেস দেন 5 ট্রু।
এর ভিতরে প্রবেশ করবে, এক্স এর মান প্রিন্ট হলো, এই লাইনের কারণে এক্স এর মান হবে 2, 2 লেস দেন 5, আবার এখানে প্রবেশ করলো, সফটওয়্যার প্রিন্ট করলো। তার মানে এইভাবে 0 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 5 বার এই সফটওয়্যার প্রিন্ট হবে। সেক্ষেত্রে এক্স এর মান যখন 4 ঢুকলো, কিন্তু এক্স এর মান 4 হলে এখানে এসে এই জায়গা হবে 5, তাহলে 5 লেস দেন 5 তখন ফলস হয়ে যাবে। চলুন আমরা আউটপুট দেখে ফেলি। আমি এখানে টাইপ করলাম লোকাল হোস্ট মাই পিএইচপি, এই যে ফর লুপ, খেয়াল করে যে সফটওয়্যার কতবার আসছে, 5 বার আসছে। তো এইটা যদি আমরা আরও ক্লিয়ারলি বুঝতে চাই, এখানে প্রয়োজন আমরা এই যে এক্স এর মানটা প্রিন্ট করে দিতে পারি। এই যে দেখুন 0 1 2 3 4। তো যেহেতু আমরা এক্স এর মান এখানে ইনিশিয়ালাইজ করছি, 0 দিছি, তো এই জিনিসটা আমরা এখানেও করতে পারি। যেহেতু আমাদের এখানে একটি স্টেটমেন্ট ইউজ হয়েছে, সেমিকোলন ইউজ হয়েছে, আপনি এইভাবে ইউজ করলেও হবে, আমরা তো অলরেডি দেখেই ফেললাম। তো এই এক্স এর মানটাকে আমরা কাট করে এখানে নিতে পারি চাইলে, এটা আমার আর দরকার নেই, এক্ষেত্রে সেম রেজাল্ট আসবে। ক্লিয়ার? তার মানে আমরা এই যে এখানে যে ইনিশিয়ালাইজেশন করছিলাম সেটা আমরা এখানেও করতে পারি। ওকে, তো আশা করি ফর লুপের ইউজ বুঝে ফেলছেন। তো চলুন আমরা আরেক ধরনের ইউজ দেখে ফেলি। আমি এটাকে কেটে দিলাম। এবার আমরা প্রসেস 2 দেখব, কিভাবে ব্রেক স্টেটমেন্ট ইউজ করে আমরা ফর লুপ থেকে বের হয়ে আসতে পারি। তো আমি প্রথমেই ওকে ফর আমরা বললাম এক্স অ্যাসাইন 0 এক্স লেস দেন 10 সেমিকোলন এক্স প্লাস প্লাস। ওকে, এখন আমরা খেয়াল করুন এই জায়গায় ইফ ইউজ করলাম এক্স ইকুয়াল 3 বা আমি এক্স ইকুয়াল 2 দেই। খেয়াল করুন এখানে আমরা বললাম ব্রেক, এখানে আমরা বলি ইকো এক্স বিআর আমরা একটা সাথে রাখতে পারি। আমরা যদি এই লাইনটা না রাখি তাহলে আমাদের কত পর্যন্ত প্রিন্ট হবে বলুন তো? 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে। এই যে দেখুন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো আমরা যদি এখানে 1, আচ্ছা যেমনি আছে অমনি থাক। এখন এই জায়গায় আমরা যদি এইটা ব্যবহার করি, খেয়াল করুন এখানে যেই কাজটা হয়েছে, এক্স এর মান তো 0, তাহলে 0 ইকুয়াল টু, ওকে আমরা এখানে রিলোড দিই, যে দেখুন 0 এক্স এর মান 0, তো 0 লেস দেন 10 এটা কিন্তু ট্রু, 0 ইকুয়াল টু এটা কিন্তু ফলস। আর এখানে এই লাইনটা মানে ফর লুপ কাজ করার পরে এখানে 1 বৃদ্ধি পাবে। ঠিক আছে, সব কাজ হয়ে গেলেই এর মান 1 বৃদ্ধি পাবে, এইটা কাজ করবে। ওকে, তো 0 লেস দেন 10 ট্রু, তাহলে 0 ইকুয়াল টু এটা কিন্তু ফলস, এটা ভিতরে প্রবেশ করবে না, তাহলে কত প্রিন্ট করলো? 0 প্রিন্ট করলো। আর সব কিছু হয়ে গেলে এর মান কত হবে এখন? 1, তাহলে 1 লেস দেন 10 ট্রু না ফলস? ট্রু, তাহলে সে আবার এখানে এই যে এর ভিতরে প্রবেশ করছে, তো এখানে সে 1 ইকুয়াল টু এটা কিন্তু ফলস, তাহলে এই ব্রেক কিন্তু এখনও পায়নি, কত প্রিন্ট করলো? 1। আমরা জানি যে এইটা কাজ হয়ে গেলেই সে এইটার কাজ করবে, তাহলে এখন কত হলো? 1 ছিল, হয়েছে 2, তাহলে 2 লেস দেন 10 এটা কিন্তু ট্রু। তো ট্রু হওয়ার পরে এখানে কি হয়েছে খেয়াল করুন, এখানে প্রবেশ করলো, তো 2 ইকুয়াল টু এটাও কিন্তু সত্য। আর আমরা জানি এটা ট্রু হলেই তো এখানে প্রবেশ করবে, তাহলে ব্রেক পেয়ে যাবে। আর ব্রেক পেয়ে যাওয়া মানে এই ফর লুপ থেকে আমাদের কম্পাইলার বের হয়ে যাবে, এই ফর লুপ আর কাজ করবে না। খেয়াল করুন এর জন্য আমাদের এখানে কি হয়েছে যে 0 1। এখন এখানে যদি আমরা এরকমভাবে 4 দিতাম তাহলে আমার কি পর্যন্ত যাবে? 0 1 2 3 পর্যন্ত। এই যে দেখুন, তো আশা করি ব্রেকের কাজটি খুব ইজিলি বুঝতে পারছেন যে কিভাবে ব্রেক পাওয়ার কারণে আমাদের লুপকে থামিয়ে দিতে পারি। তো আমরা এখন দেখব প্রসেস নাম্বার 3। এই মুহূর্তে আমরা দেখব যে কন্টিনিউ, এটা তো আমরা ব্রেক দ্বারা কি করেছিলাম? আমাদের লুপকে স্টপ করেছিলাম। এখন আমরা যে কাজটা করব যে এখানে কন্টিনিউ ইউজ করে আমরা আমাদের লুপকে চালু রাখবো। সেটা কিভাবে? চলুন খেয়াল করুন এক্স এর মান কত? 0, এক্স তো ওকে ট্রু, তাহলে এখানে এক্স ইকুয়াল অর্থাৎ 0 ইকুয়াল 3 এটা কিন্তু ফলস, তাহলে এইটাই কিন্তু প্রবেশ করেনি, এক্স এর মান প্রিন্ট হলো 0। এখন আমরা জানি যে এই পুরো কাজটা হয়ে গেলে এইটার কাজ হবে, এক্স এর মান কত হলো? 1, তাহলে 1 লেস দেন 10 ট্রু, তাহলে 1 ইকুয়াল 3 ফলস, এখানে প্রবেশ করেনি, এক্স এর মান কত হলো? 1 প্রিন্ট করলো, 0 1 প্রিন্ট হয়ে গেল। এভাবে এক্স এর মান 2 হলো, তাহলে 2 প্রিন্ট হবে কারণ 2 ইকুয়াল 3। এখন এক্স এর মান কত হলো? 3। এবার দেখুন 3 ইকুয়াল 3,
এটা কিন্তু ট্রু। তো কন্টিনিউ পেলেই কন্টিনিউর কাজ হচ্ছে যে একদম লুপের আবার এই জায়গায় শুরুতে চলে আসা। তাহলে কন্টিনিউ পাওয়ার কারণে সে কী করবে, কন্টিনিউর নিচে যত কোড আছে, যত লেখা আছে, সে কোনো কিছুকেই আর এক্সিকিউট করবে না, ডাইরেক্ট সে এই জায়গায় চলে আসবে। তাহলে এক্স এর মান এখন কত হলো 4, 4 লেস দেন 10 ট্রু। তাহলে 4 ইকুয়াল 3, এটা কিন্তু ফলস, এখানে প্রবেশ করেনি। এক্স এর মান কত প্রিন্ট হলো 4, তার মানে 3 কিন্তু প্রিন্ট হয়নি। চলেন আমরা আউটপুট দেখে ফেলি। আমাদের 3 কিন্তু মিসিং হবে। এই যে দেখুন 0 1 2 4 5 6, এখানে কিন্তু আমাদের 3 নেই। ওকে, এখন এই জায়গায় যদি আমরা ধরে নিন যে 5 দেই, তাহলে কি হবে, এক্স এর মান যখন 5 হবে, 5 হলে কন্টিনিউ পাওয়ার কারণে সে আবার কিন্তু এই জায়গায় রিটার্ন করবে, অর্থাৎ ব্যাক করবে লুপের এখানে। তো তাহলে এক্স এর মান হয়ে যাবে তখন 6, আর 6 হলে কি হবে, এইটা আবার ফলস, এই যে এইটা কিন্তু প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে, তাহলে আমাদের 5 প্রিন্ট হবে না। চলুন আমরা আউটপুট দেখি। তো আশা করি কন্টিনিউর কাজটা বুঝতে পারছেন যে কন্টিনিউ কী করে থাকে, কোনো একটি লুপকে চালু করে রাখে সে, অর্থাৎ কন্টিনিউ লুপের মধ্যে কন্টিনিউ পেলেই সে আবার লুপকে একদম শুরুতে চলে আসে। আমরা এখন দেখব প্রসেস নাম্বার 4। তো আমি এই লাইনটি কেটে দিচ্ছি। শুরুতেই আমি ফর, তারপরে এন অ্যাসাইন 0 নিলাম, এন লেস দেন 100 দিলাম, এন, খেয়াল করুন এন প্লাস প্লাস। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কিন্তু এন এর মান ছোট আছে, মানে 100 করলেই তো ফলস হবে, তাই এন প্লাস প্লাস আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট ইউজ করতে হবে। তো আমরা এখানে ইকো সাপোজ এন দিলাম, এখানে বিআর দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন 0 থেকে 99 পর্যন্ত আমাদের কিন্তু প্রিন্ট হবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমার একটা স্টেপ পর পর এটা প্রিন্ট হোক। যেমন আমরা চাচ্ছি যে প্রত্যেক স্টেপে 5 ডিফারেন্স হোক। তো তার জন্য আমরা এখানে কি ইউজ করব, প্লাস অ্যান্ড অ্যাসাইন। যেমন আমি 5 দিলাম, এক্ষেত্রে কি হবে, এক্স এর মান 0, এইভাবে 0 থেকে মানে প্রত্যেক স্টেপেই 5 করে আমার ডিফারেন্স হবে, যে 0 5 10 15। তো আমি এখানে দিলাম 10, তাহলে কী হবে বলুন তো, এই যে আমি এখানে দিলাম 6 নি, দেখুন কি হয়েছে ঘটনাটা, খেয়াল করুন তো 0, তাহলে আমার কি হলো 0 লেস দেন 100 ট্রু, তাহলে এখানে কত পয়েন্ট হলো 0। আমরা জানি যে এই কাজগুলো হয়ে গেলে তখন এটা কাজ করে। এনের মান এখন কত হলো 20, তাহলে 20 লেস দেন 100 ট্রু, তাহলে এখানে 20 প্রিন্ট হলো, অর্থাৎ 0 20। তাহলে এনের মান এখন কত হলো, আগের 20-র সাথে যে প্লাস অ্যান্ড সাইন থাকার কারণে 40 হয়ে গেল, 40 লেস দেন 100 40 প্রিন্ট হলো, তাহলে 40-র সাথে 20 যোগ হলো 60, 60 লেস দেন 100, এখানে 60 প্রিন্ট হয়ে গেল, তাহলে হয়ে গেল এখন 80, আগের 60-র সাথে 20 যোগ হয়ে 80 লেস দেন 100, এই যে দেখুন 80 প্রিন্ট হলো, এখানে কত হলো 100, 100 লেস দেন 100, এটা কিন্তু ফলস। খেয়াল করুন এই যে এখন আর 100 কিন্তু পাইনি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা নিজেদের প্রয়োজনীয় স্টেপে আমাদের লুপগুলো চালাতে পারি বা প্রিন্ট করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।